আমরা কস্টিং ক্লাস শুরু করছি। আগের দিন আমরা যে চ্যাপ্টারটা শুরু করেছি এবং আমাদের যে চ্যাপ্টারটা এখন চলছে সেটা হলো কস্ট অফ লেবার। আমরা কিছু থিওরি আলোচনা করেছিলাম এবং অঙ্ক আমরা শুরু করেছিলাম একদম প্রথম ধাপে। তো আজকে আমরা কস্ট অফ লেবারের যে টপিকটা নিয়ে আলোচনা শুরু করব সেটা হলো মেথডস অফ রেমুনারেশন বা পারিশ্রমিকের পদ্ধতি। এই ব্যাপারটা নিয়ে আমরা যে আলোচনা করব। কোনো কোম্পানিতে বা কোনো ফ্যাক্টরিতে যে ওয়ার্কার্সরা কাজ করে, যে লেবাররা কাজ করে, তাদের আমরা কীভাবে আমরা পারিশ্রমিক দিই। তো এখানে আমরা বিভিন্ন রকমভাবে পারিশ্রমিক দিতে পারি। যদি একটা ছকের মাধ্যমে দেখাই, সেটা হচ্ছে আমরা ছকটা এরকমভাবে করব। ডিফারেন্ট মেথডস অফ ওয়েজ পেমেন্ট, এর আন্ডারে যেরকম যে ভাগগুলো থাকবে সেগুলো হলো 1 নম্বর টাইম রেট বা সময় ভিত্তিক মজুরির হার। এর মধ্যে আমরা এটাকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে অর্ডিনারি এবং একটা হচ্ছে গ্র্যাজুয়েটেড। 2 নম্বর ভাগে থাকবে পিস রেট এটা হচ্ছে পরিমাণ ভিত্তিক মজুরি বা মজুরির হার। এটাকে আমরা দুভাগে ভাগ করব। একটা হচ্ছে স্ট্রেট পিস রেট এবং আরেকটি হচ্ছে ডিফারেন্সিয়াল পিস রেট। আমরা 3 নম্বর ভাগ করছি কম্বিনেশন অফ টাইম অ্যান্ড পিস রেট, যেখানে থাকবে যার আলাদা কোনো আমরা ভাগ করছি না। 4 নম্বর ভাগে থাকবে বোনাস প্রিমিয়াম
প্ল্যান, যেটাকে আমরা দুভাগে ভাগ করব। একটা হচ্ছে হেলসে প্রিমিয়াম প্ল্যান এবং 2 নম্বর ভাগ হচ্ছে রোয়ান প্রিমিয়াম প্ল্যান। এই পিস রেটের মধ্যে যে ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম, এটাকে আবার আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা হলো টেইলার্স সিস্টেম এবং আরেকটি হলো মেরিক্স সিস্টেম। তাহলে আমরা 4 ভাগে ভাগ করছি: টাইম রেট সিস্টেম, পিস রেট সিস্টেম, কম্বিনেশন অফ টাইম অ্যান্ড পিস রেট সিস্টেম এবং বোনাস প্রিমিয়াম প্ল্যান। টাইম রেটকে আমরা অর্ডিনারি গ্র্যাজুয়েটের দুটো ভাগে ভাগ করছি। পিস রেটকে আমরা স্টেট পিস এবং ডিফারেন্সিয়াল পিস রেটে ভাগ করছি, যার মধ্যে ডিফারেন্সিয়াল পিস রেটটাকে আবার টেইলার্স এবং মেরিক্স দুটো সিস্টেমে ভাগ করছি। আর বোনাস প্রিমিয়ামকে আমরা হেলসে অ্যান্ড রোয়ান এই দুটো প্রিমিয়ামে আমরা ভাগ করছি। তো ফার্স্টে আমরা একটা একটা করে পার্টে যাই, যেখানে আমরা প্রথমে আলোচনা করব। আমাদের প্রথম আলোচনার বিষয় হবে টাইম রেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট। মানে যে যতক্ষণ সময় ধরে কাজ করবে তার তত সময় ধরে তাকে আমরা তত সময় আমরা মজুরি দেব। বুঝে গেল? যে যত সময় ধরে কাজ করবে আমরা তাকে তত সময় মজুরি প্রদান করব। ঠিক আছে? মানে এটা হচ্ছে বোঝাই যাচ্ছে টাইম রেট মানে টাইমের উপরেই ভাগ করে আমাকে দিতে হবে। তো এর যে দুটো ভাগ আছে, 1 নম্বর ভাগ হচ্ছে অর্ডিনারি টাইম রেট, যেখানে একদম স্ট্রেট ফরওয়ার্ড আমরা টোটাল ওয়েজেস ক্যালকুলেট করবো এরকমভাবে, যেখানে টোটাল ওয়েজেস ইকুয়াল টু টাইম টেকেন ইন্টু রেট, মানে টি ইন্টু আর। ঠিক আছে? মানে যতক্ষণ সময় সে কাজ করেছে এবং সময় অনুযায়ী তার রেট কত, মানে 1 ঘন্টা বা 2 ঘন্টা, মানে পার আওয়ার বা পার মিনিটে তার যেরকম রেট দেওয়া থাকবে, এটা হচ্ছে সেরকম সিস্টেমে করতে হবে। তো একটা অঙ্ক আমরা ধরি, এক্সাম্পল কি বলছে, ক্যালকুলেট দ্য earnings of a worker from the following information adopting, মানে অ্যাপ্লাই করছি কোনটা, অর্ডিনারি টাইম রেট সিস্টেম। কী কী ইনফরমেশান আমাদের দেওয়া হচ্ছে? টাইম allowed for a job 30 hours, time taken to complete the job 20 hours, hourly rate of wages per hour rupees 20, and
allowance time 10% of স্ট্যান্ডার্ড টাইম। ঠিক আছে, তাই টাইম অ্যালাউড ছিল 30 আওয়ার, সেই সময় নিয়েছে 20 ঘন্টা। তা আওয়ারলি রেট হচ্ছে 20 টাকা পার আওয়ার, এবং অ্যালাউন্স টাইম হচ্ছে 10% অফ স্ট্যান্ডার্ড টাইম। তাহলে এখানে একদম তাহলে সলিউশন, টোটাল ওয়েজেস ইকুয়াল টু টাইম টেকেন ইন্টু রেট। টাইম টেকেন আমরা দেখেছি 20 ঘন্টা, রেট ছিল 20 টাকা করে প্রতি ঘন্টা, তাহলে টোটাল হচ্ছে ₹400। ব্যাস এটুকু। তাহলে অর্ডিনারি টাইম সিস্টেমে আমরা দেখছি কি যত সময় সে কাজ করেছে এবং যত সময় এবং প্রতি সময়ের জন্য তার যে টাকা অ্যালোটেড ছিল সেই টাকা সে পাচ্ছে। তাহলে মোট দাঁড়াচ্ছে হচ্ছে 20 টাকা করে 20 ঘন্টা সমান সমান হচ্ছে 400 টাকা। এটা গেল হচ্ছে আমার অর্ডিনারি সিস্টেম। এইবারে 2 নম্বর আসি, গ্র্যাজুয়েটেড টাইম রেট। গ্র্যাজুয়েটেড টাইম রেট এই সিস্টেমে আমরা যখন ক্যালকুলেশন করছি তখন তার এখানে কি বলছে না, এই পদ্ধতিতে মজুরি নির্ধারণের ক্ষেত্রে সময়ভিত্তিক মজুরির হারকে জীবনযাত্রার মানের সূচকের সঙ্গে জুড়ে নিয়ে একটি পরিবর্তিত মজুরির হার তুলনা করা হচ্ছে। ঠিক আছে, তাহলে যদি আমরা ফর্মুলাটা লিখি, ফর্মুলাটা লেখো, টোটাল ওয়েজেস ইকুয়াল টু টাইম টেকেন ইন্টু রিভাইজড ওয়েজ রেট পার তাহলে টি ইন্টু আর, এখানে যেহেতু ওখানে আর ছিল ওই জন্য আমরা আর করে দিই রিভাইজ রেট। ঠিক আছে, রিভাইজ রেট মানে আর। তাহলে একটা এক্সাম্পলে চলে আসি। একটা সোজা দিয়ে এক্সাম্পল আমরা ধরবো। এক্সাম্পলে কি বলছে, ক্যালকুলেট the earnings of a worker from the following information, adopting বা applying graduated time rate system। কি বলছে, টাইম allowed to do a job 30 hours। Next, time taken 20 hours। hourly rate ₹20। আর কি বলছে, the workers are
also entitled 25% of the basic wage rate as dearness allowance to match the cost of living index for the time being। কি বলছে, দ্য ওয়ার্কার্স আর অলসো মানে তারা 25% করে আবার এক্সট্রা ডিয়ারনেস অ্যালাউন্স পাচ্ছে বেসিক ওয়েজেসের উপর। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি তার যা পাওয়ার কথা তার উপরে মানে 20 টাকা করে, তার উপরে সে আবার তাকে আবার 25% করে এক্সট্রা ডিয়ারনেস অ্যালাউন্স দেওয়া হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, দেখো সলিউশনে যাও, টোটাল wages equal to time taken into revised rate। তাহলে টাইম টেকেন বলেছিল এখানে 20 ঘন্টা, ইন্টু রিভাইজড রেট বলেছে, আমার অ্যাকচুয়াল রেট ছিল কত, রেট ইন্টু রেট প্লাস রেট ইন্টু 25%, মানে রেট ইন্টু 25% যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার বেসিক ওয়েজেস। ঠিক আছে, ডিয়ারনেস অ্যালাউন্স, আর এটা হচ্ছে আমার বেসিক ওয়েজেস, আর এটা হচ্ছে তার উপরে যে ডিয়ারনেস অ্যালাউন্সটা দিচ্ছি সেটা। তাহলে 20 ঘন্টা ইন্টু রেট ছিল 20 টাকা, তার উপরে 25% আমরা এক্সট্রা ডিয়ারনেস অ্যালাউন্স দিচ্ছি। তাহলে যেটা থাকছে সেটা হচ্ছে 20 ঘন্টা ইন্টু 20 প্লাস 5, তাহলে 20 ঘন্টা ইন্টু 25 সমান সমান 500 টাকা। তাহলে আমরা দেখলাম কি, আমরা যদি অর্ডিনারি প্রাইস সিস্টেমে যেতাম, তাহলে এই অঙ্কটায় যদি আমরা অর্ডিনারি প্রাইস সিস্টেমে যেতাম, অর্ডিনারি প্রাইস সিস্টেমে তাহলে কি হচ্ছে, টাইম ইন্টু রেট জাস্ট ফ্ল্যাট 20 ঘন্টা ইন্টু 20 টাকা, তাহলে সে পেতে হচ্ছে কত, 400 টাকা। ঠিক আছে, কিন্তু এইখানে যেহেতু গ্র্যাজুয়েট টাইম রেট ধরেছি, সেখানে তার সাথে আমরা ডিয়ারনেস অ্যালাউন্স যোগ করলাম, তাহলে সেটা আমরা 5 টাকা আমার আরও ওয়েজেস বেড়ে গেল, তাহলে সেটা দাঁড়ানো হচ্ছে 25 টাকা। তাহলে 20 ইন্টু 5 25 মানে হচ্ছে 500 টাকা, মানে 100 টাকা সে বেশি পাচ্ছে। এটা কেন করা হলো, এটা করা হলো এই কারণে যে 30 ঘন্টা তার যে টাইম অ্যালোটেড ছিল, সে 30 ঘন্টার জায়গায় কাজটা 20 ঘন্টায় করেছে, তাই সেই জন্য আমরা তাকে আরও এক্সট্রা এই পেমেন্টটা করব। কারণ সে যদি 30 ঘন্টায় কাজটা শেষ করতো, তাহলে আমাকে 30 ইন্টু 20 600 টাকা দিতে হতো। ঠিক আছে, কিন্তু যেহেতু সে আগে করে ফেলেছে, সেই জন্য তাকে আমরা কী করলাম, সেই জন্য তাকে আমরা এক্সট্রা 5% বা এক্সট্রা 25% হচ্ছে আমাদেরকে বোনাস বা ডিয়ারনেস অ্যালাউন্স দিলাম। তো এটা গেল হচ্ছে আমাদের টাইম রেট সিস্টেমের অঙ্ক। নেক্সট আমরা আসবো, নেক্সট যেটা ছিল ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। মেথড যার মধ্যে প্রথমে থাকছে স্ট্রেট পিস রেট সিস্টেম of wage payment, ঠিক আছে।
এখানে যত পিস সে বানাবে সেই অনুযায়ী সে টাকা পাবে। তাহলে টোটাল ওয়েজেস ইকুয়াল টু, মানে 8 ঘন্টায় যদি সে 5টা বানায় তাহলে 5টার টাকা পাবে, 10টা বানালে 10টার টাকা পাবে, এরকম। তাহলে টোটাল ওয়েজেস ইকুয়াল টু ইউনিটস প্রডিউসড ইন্টু ওয়েজ রেট পার ইউনিট। ঠিক আছে, তাহলে কী করলাম, ইউনিট প্রডিউসড ইন্টু ওয়েজ রেট পার ইউনিট। ক্লিয়ার? মানে ইউ ইন্টু ডব্লিউ। এটা ধরি, এবার এক্সাম্পলে চলে আসি। ছোটো এক্সাম্পল, ছোটো ছোটো অঙ্ক এগুলো 1 নম্বর থাকবে। তাহলে এক্সাম্পল 1 কি বলছি, দ্য ওয়ার্কার ওয়াইজ প্রোডাকশন in a department is as follows: M 1600 units, N 2000 units, O 1000 ইউনিটস। ঠিক আছে, তাহলে বেসিক ওয়েজেস আর ₹20 পার ইউনিট। Calculate the total wages of each of the worker। ঠিক আছে, তাহলে এইখানে আমরা কি দেখলাম, বেসিক ওয়েজেস ছিল 20 টাকা করে পার ইউনিট, এবং তারা 3 জনে এই জিনিসগুলো বানিয়েছে, এত ইউনিট করে বানিয়েছে। তাহলে আমরা একদম সলিউশনে, তাহলে আমরা কি দেখছি, স্ট্রেট পিস সিস্টেমে টোটাল ওয়েজেস ইকুয়াল টু ইউনিট ইন্টু রেট। ঠিক আছে, মানে কত ইউনিট সে বানিয়েছে তার কত টাকা করে। তাহলে এম এর জন্য হচ্ছে 1600 ইউনিট ইন্টু ₹20 ইকুয়াল টু ₹32,000। এন এর জন্য হচ্ছে 2000 ইউনিট ইন্টু ₹20 ইকুয়াল টু ₹40,000। ও এর জন্য হচ্ছে 1000 ইউনিটস ইন্টু ₹20 ইকুয়াল টু ক্লিয়ার? আর কিছু দরকার নেই আমার। এইবারে একটা জিনিস বলি, ধরো একটা ইউনিট রেট দেওয়া আছে, আওয়ারলি রেট দেওয়া আছে এবং টোটাল আওয়ার্স ওয়ার্ক দেওয়া আছে। সেক্ষেত্রে আবার আমাকে এই মেথডে, পিস রেট সিস্টেম মেথডে করতে বলেছে। তো যদি সেরকম থাকে তাহলে আমরা কি করব দেখে নিই। এক্সাম্পল 2, ক্যালকুলেট
the earnings of a worker from the following information adopting straight piece rate system. ইনফরমেশন কি দিয়েছে আমাকে? স্ট্যান্ডার্ড টাইম 30 hours, time taken 20 hours, rate per hour ₹20. এখানে দেখো, এখানে আমাদের কোন মেথডে করতে বলেছে? এখানে হচ্ছে স্ট্রেট পিস রেট সিস্টেমে করতে বলেছে, কিন্তু আমার এখানে কিন্তু একটাতেও আমার ইউনিট প্রডিউসড কত সেটা কিন্তু আমাকে বলে দেয়। খুব অদ্ভুত ব্যাপার, ইউনিট প্রডিউসড বলে দেয়নি, কিন্তু স্ট্রেট পিস রেট সিস্টেম বলে দিয়েছে। তার বদলে দিয়ে দিয়েছে কত? স্ট্যান্ডার্ড টাইম, টাইম টেকেন আর রেট পার আওয়ার। স্ট্যান্ডার্ড টাইম মানে হচ্ছে একটা জিনিস তৈরি করতে বা তার সেই ইউনিট প্রডিউস করতে তাকে কত সময় অ্যালাউ করা হয়েছে। এইবারে এইখানে দেখো, স্ট্যান্ডার্ড টাইম যেহেতু 30 ঘন্টা দিয়েছে আর সে করেছে 20 ঘন্টা, তাই জন্য আমরা ধরে নিতে পারি সে পুরো কাজটাই সে কমপ্লিট করেছে। ঠিক আছে, আমার 30 ঘন্টায় কাজটা শেষ করার কথা ছিল, কিন্তু সে 20 ঘন্টায় কাজটা কমপ্লিট করেছে। 30 ঘন্টায় কাজটা শেষ করার কথা ছিল, কিন্তু সে 20 ঘন্টায় কাজটা কমপ্লিট করেছে। তাহলে নিশ্চয়ই সে পুরো কাজটাই কমপ্লিট করেছে। তাহলে সেক্ষেত্রে আমার টোটাল ওয়েজেস কি ধরবো? আমি টোটাল ওয়েজেস ইকুয়াল টু স্ট্যান্ডার্ড টাইম, মানে স্ট্যান্ডার্ড টাইম ইন্টু রেট, স্ট্যান্ডার্ড টাইম ইন্টু রেট। তাহলে স্ট্যান্ডার্ড টাইম ছিল 30 ঘন্টা, রেট ছিল 20 টাকা, তাহলে হলো কত? এখানে 600 টাকা। ঠিক আছে, আমরা একটা নোটস দিতে পারি, যেহেতু 30 ঘন্টার কাজ 20 ঘন্টায় শেষ করা হয়েছে, সেহেতু ধরে নেওয়া যায় যে সে পুরো কাজটি শেষ করেছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমি আর কিছু করলাম না, আমি জাস্ট এই পিস রেটে যে আমার যে স্ট্যান্ডার্ড টাইম যেটা ছিল, অ্যাকচুয়াল অ্যালোটেড যে টাইমটা ছিল, সেই টাইমটা ধরেই হচ্ছে আমি এখানে অঙ্কটা শেষ করি। তাহলে আজকে এই দুটো মেথডেই অঙ্কটাই থাক। নেক্সট দিন আমি আরও যে ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমের যেগুলো আছে, ঠিক আছে, তোমার ধরো টেলর সিস্টেম, তারপরে হচ্ছে মিরিক সিস্টেম এবং বোনাস প্রিমিয়াম যে প্ল্যানগুলো আছে, সেগুলো আমি সেদিনকে ধরে নেব। কারণ এগুলো এক একটা একটু বড় আছে, অনেক জিনিসটা বোঝানোর ব্যাপার আছে। তাহলে আজকে আমি আর বেশি দূর এগোচ্ছি না, আমি শুধু এইটুকুই করে নিলাম। আর মোটামুটি এইরকমই যা অঙ্ক থাকবে সেরকম অঙ্কগুলোই একটুখানি প্র্যাকটিস করে নিই। আমি তো হোমওয়ার্ক পরবর্তীকালে একবারে টানা দিয়েই দেবো বাড়িতে প্র্যাকটিস করার জন্য। তো আপাতত এই দুটো অঙ্কের উপরে ভিত্তি করে তোমরা দুটো অঙ্ক বাড়িতে করতে লাগো। আশা করি সমস্যা হবে না, কেননা আমরা যে অঙ্কগুলো দেবো এবারে, সে অঙ্কগুলো একটু, আচ্ছা একটা অঙ্ক আমি দিয়ে দিচ্ছি, একটু লিখে নাও। ক্যালকুলেট একটু বুদ্ধি খাটিয়ে করবে অঙ্কটা। ক্যালকুলেট
total wages of the worker adopting one straight time rate and 2 নম্বর graduated time rate। কি দিয়েছি units produced 2000 rate per hour সরি আমি অত দিতে যাচ্ছি না রেট পার পিস রুপিস 2 ডিয়ারনেস অ্যালাউন্স 50%। ঠিক আছে, ব্যাস আর কিছু দিলাম না। আর ইউনিট প্রডিউস 2000, রেট পার পিস 2 টাকা করে, ডিয়ারনেস অ্যালাউন্স 50%। তো এর উপরে তোমরা ক্যালকুলেট করে নেবে। একবার হচ্ছে স্টেট পি টাইম রেটটা করবে, একবার হচ্ছে গ্র্যাজুয়েট টাইম রেট করবে, এবং দেখবে দু জায়গাটা করলে তোমরা ডিফারেন্সটাও কিন্তু ক্লিয়ারভাবে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট দিন আমি আরও অন্য মেথড নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকে এই ক্লাস আমরা এখানেই শেষ করব।